হ্যালো কলকাতা লাইভ উইথ মহানগর পত্রিকার বই প্রকাশ অনুষ্ঠান আজকে 1980 থেকে স্বনামধন্য এই পত্রিকা। আর আমরা পেয়ে গেছি মহানগর পত্রিকার কর্ণধার রঞ্জন সেনগুপ্ত। রঞ্জন স্যার, আজকে যে প্রোগ্রাম হচ্ছে যদি প্লিজ বলেন তার মেইন উদ্দেশ্য কি, আজকের মূল উদ্দেশ্য? আমার আজকের উদ্দেশ্য হচ্ছে যে মহানগর পত্রিকাকে আবার নতুন করে আমি আমার এই পত্রিকায় প্রতিষ্ঠিত করেছি। এটা 2 বছর আগে এই পত্রিকা চালু হয়েছিল, সেটা হচ্ছে 1 বৈশাখ 2023 থেকে। এবার তারপর থেকে 11 মাস আমাদের একটু বিচ্যুতি ঘটাতে বন্ধ ছিল, কিন্তু আবার পত্রিকা নতুন করে প্রকাশিত হচ্ছে। আজকে সময়টি ছিল সত্য, সেই হিসেবে আমরা পত্রিকা প্রকাশিত করছি এবং তার মোড়ক উন্মোচন হবে আর কিছুক্ষণ বাদে। তাই এইভাবেই পথ চলা শুরু হয়েছিল। সমরেশ বসু পত্রিকা, দীপেন্দ্র সিংহ প্রতিষ্ঠাতা ছিলেন, সমরেশ বসু তার সম্পাদক ছিলেন। রঞ্জনবাবু, এই যে আজকের যে বিশেষ পত্রিকাটা হচ্ছে, এখানে আনুমানিক কতজন লেখক লেখিকার আছে লেখা? এখানে নয় করেও প্রায় 150 জনের মতো লেখক লেখিকার লেখা আমরা প্রকাশ করেছি। ফ্যান্টাস্টিক। আমরা কি পূজার সংখ্যা এক্সপেক্ট করবো মহানগর থেকে? মহানগর পূজার সংখ্যা বাড়বে। ফ্যান্টাস্টিক। দ্যাট ওয়াজ রঞ্জন সেনগুপ্ত, মহানগর পত্রিকার কর্ণধার। আজকে নিরঞ্জন সদনে প্রায় 150 লেখক লেখিকার বই নিয়ে তাদের এই সুন্দর পত্রিকা কিছুক্ষণের মধ্যেই মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট গুণীজনেরা। জন্য এত ব্যস্ততার মাঝেও যে সব অবশ্যই স্বীকার্য, তাকেও আমরা আমাদের সেই বিশিষ্ট সম্মানীয় অতিথি কবিরায় আমরা যখন ছাত্র অবস্থায় আমরা এই মহানগর পত্রিকা আমরা দেখতাম এবং আমাদের একটা নস্টালজিয়াও মহানগর পত্রিকার সাথে আছে। সেটা আবার নতুন করে যদি শুরু হয় তাহলে সেটা আমি মনে করি যে বাংলার সাহিত্যে নিশ্চয়ই একটা বড় ভূমিকা নেবে। এবং এই ধরনের পত্রিকা যত বেশি বিভিন্ন জায়গা বিভিন্ন সংস্থা প্রকাশ করবে, তত একটা সুস্থ সংস্কৃতি বাংলায় বিরাজ করবে বলে আমার বিশ্বাস। এবং এই ধরনের পত্রিকা যারা চালান তারা শুধু নিছক প্রকাশনা করেন বলে আমার মনে হয় না, তারা একটা আন্দোলনের শরীর, আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে আছেন। সেই আন্দোলনকে আমি কুর্নিশ করি এবং আমি জানি প্রচুর কষ্ট করে, মানে এটা ঠিক বাণিজ্যিকভাবে এটার মূল্যায়ন হয় না। এটা মানুষের কাজ, মনন এবং সাহিত্যের প্রতি অনুরাগ, সাথে সাথে এই সুস্থ সংস্কৃতির মহানগর পত্রিকার মোড়ক উন্মোচন আছেন 2 কর্ণধার, রঞ্জন সেনগুপ্ত এবং ঈশানী পল সেনগুপ্ত। আর আজকে প্রধান অতিথি হিসেবে আছেন সকলের প্রিয় মানুষ অনারেবল MLA দেবাশিস কুমার, not only a popular political personality, also a wonderful endowed cultural lover. হ্যালো কলকাতা লাইভ উইথ মহানগর পত্রিকার বই প্রকাশ অনুষ্ঠান। আমরা পেয়ে গেছি মহানগর পত্রিকার স্বত্বাধিকারিণী ঈশানী পল সেনগুপ্ত। ম্যাডাম, খুব প্রথমেই অভিনন্দন, এত সুন্দর একটা প্রয়াস আপনারা নিয়েছেন। আজকের যে মূল অনুষ্ঠান সেটা সম্বন্ধে প্লিজ কিছু বলেন। আজকের মূল অনুষ্ঠানটা এই জন্য, যেহেতু মহানগর পত্রিকার 70-এর দশক নকশাল আন্দোলনের পটভূমি নিয়ে এটাকে তুলে ধরা হয়েছে এই বইটা। তো ওই সময় যারা ইকোনমিক্যালি কেমন ছিল, সাংস্কৃতিক কী ছিল আমাদের, আমরা জানি 70-এর দশকে মহিনের ঘোরাঘুরি এসেছিল। এছাড়াও আদার্স যেগুলো রয়েছে আমাদের আরও যে রাজনীতির পটভূমি, সমস্ত কিছু ওখানে তুলে ধরা রয়েছে বইয়ে। এছাড়াও এডুকেশনালের দিক থেকে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে অনেক সুবিধার্থে এই বইটা তৈরি করা হয়েছে। এবং কি আমাদের প্রত্যেকবারই মহানগর পত্রিকাতে সাবজেক্ট ওয়াইজে আমাদের বেরোয়। এর আগে ট্রাম বেরিয়েছে, তার আগে দেশভাগ, এবারে বেরিয়েছে সেটা হচ্ছে তোমার সম্পূর্ণভাবে হচ্ছে তোমার 70-এর দশক। এছাড়াও বৈশাখী সংখ্যায় রয়েছে জেন্ডার, রানী মজুমদার করেছেন, উনি আসতে পারেননি কিন্তু খুবই ভালো উনি লিখেছেন। সবাইকে খুব ভালো লাগবে, সবার খুব ভালো লাগবে, সবাইকে খুব ভালো লাগবে, এটাই বলাচ্ছি। অনুগ্রহ করে বলছি, ধৈর্য ধরুন। একটি কলম খুললেন, ওখানে গল্পের কলম, যে তরুণ কবির চোখে প্রিয় কবি। একটু আসবে প্লিজ। সেজন্য আমরা মার্জনা চেয়ে নিচ্ছি আমাদের কর্ণধার স্বত্বাধিকারিণী, তারা
আসতে পারেননি, তাদের দেরি হয়েছে অনিবার্য। বিখ্যাত সাহিত্যিক সমরেশ বসু রবীন্দ্র অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আর তাকে পঞ্চানন মহাশয়, তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। ঈশ্বরী পল সেনগুপ্ত। কৃষ্ণ করি নানা ওনা বাবার নয়। বিশিষ্ট কবি আরণ্যক বিশিষ্ট বসুকে কবি এবং লেখক মাননীয় আরণ্যক বসু মহাশয়কে সম্মাননা প্রদান করছেন। একটু জোরে করতালি হয়ে যাক। হলো সেই বইটির যিনি প্রচ্ছদ শিল্পী। আমাদের প্রত্যেকটা বই যে সম্পাদিকা মাননীয়া অনুরাধা চট্টোপাধ্যায়। হ্যালো কলকাতা লাইভের ঈশানী সেনগুপ্ত পল স্বত্বাধিকারিণী নমস্কার, মহানগর শুভ সন্ধ্যা। পত্রিকা। আমি ঈশানী পল সেনগুপ্তা। আমি মহানগর পত্রিকার বিনিয়োগকারী হলেও পত্রিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। পারিবারিকভাবে সাহিত্য চর্চা না করলেও রক্তে মিশে গেছে সাহিত্যের ভাব, আর সেই ভাব বজায় রাখার চেষ্টা যারা করছে মহানগর পত্রিকার কমিটির সকল সদস্যরা, তাদেরকে আমার অন্তরের শুভেচ্ছা জানাই। গুরুজনদের প্রণাম ও শ্রদ্ধা, তাদের আশীর্বাদ একান্তভাবে কাম্য। শুধুমাত্র সাহিত্য চর্চা বা বই প্রকাশ কি কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, আমরা চাই সকলে একে অপরের পরিপূরক হয়ে উঠুক। এই বিশ্বাস ঠিক যেমন আমার আছে, আমার মনে হয় আপনাদের সকলের আছে। এই ভরসাটুকু নিয়ে এগিয়ে যাব আমরা। ধন্যবাদ, ভালো থাকবেন। সুন্দর মুহূর্তটিকে আপনারা করতালি দিয়ে অভিবাদন করুন। বারবার করে দাশগুপ্ত সুস্থ সংস্কৃতির পক্ষে এই সংগ্রামে তারা ব্রতী হয়েছেন। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। মহানগর পত্রিকার বিষয়ভিত্তি হচ্ছে বিষয়কে সামনে রেখে, মানে আপনার বর্তমান সময়কে এবং অতীতের সময়কে বিভিন্ন যেগুলো মানুষ ভুলে যেতে বসেছে সেই সব সময়কে সামনে রেখে, যেমন দেশভাগ প্রেক্ষাপটের উপর করা হয়েছিল, কারণ অনেকেই দেশভাগ সম্পর্কে সেইভাবে অবগত নয়। এবার যে সংখ্যাটা করা হয়েছে সময়টা ছিল 70, যেমন নকশাল আন্দোলনের প্রেক্ষিতে বা 70 সালের ওপর করা হয়েছে, সেই 70 সালকে সামনে রেখে বিষয়ভিত্তিকও মহানগর সেই অতীতের ইতিহাসগুলোকে তুলে ধরে, ইতিহাস ভিত্তিক যাতে গবেষণা যারা ছাত্রছাত্রী আছে তারা উপকৃত হয় এবং সাধারণ মানুষও এই ইতিহাস সম্পর্কে জানতে পারে।